আমের সিজন থাকতে, থাকতে এমন লোভনীয় সুন্দর আমের আচার বানিয়ে রাখুন। সলকা সহ একদম কত সুন্দর লোভনীয় হয়েছে। এই আচারটা আপনি হচ্ছে যেকোনো খিচুড়ির সাথে, পোলাওর সাথে, গরম ভাতের সাথে খেলে এত দারুণ লাগে। টক, ঝাল, মিষ্টি, খোসা সহ আচার চলুন দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি আষাঢ় আম নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আমের ৪ ফালতা করে নিয়েছি। একদম চিকন, চিকন করে একটু সাইজ করে নিয়েছি। আর হচ্ছে মাঝখান দিয়ে একটু কেচি দিয়েছি যাতে লবণটা ঢুকে। আমি হচ্ছে লবণ পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে টক পানিটা বের হয়ে যায়। আর এখানে হচ্ছে গরম মসলা নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করব। এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে মরিচ আরো হচ্ছে পাঁচফোড়ন এগুলো হচ্ছে আমি একটু টেলে নিব। সবগুলো মসলা দিয়ে দিয়েছি। আর ৩-৪ টা হচ্ছে এলাচ। এগুলো আমি ভালোভাবে টেলে নিচ্ছি। টেলে নিয়ে সুন্দর করে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব, ফাঁকি করে নিব। যাতে হচ্ছে স্মেলটা সুন্দর আসে আর একটু ঝাল, ঝাল হয়। আমি এখন হচ্ছে সবগুলো ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে আমি একটু মিহির করে নিয়েছি। যারা একটু আস্ত খেতে চান তারা হচ্ছে বেশি মিহি করবেন না, দানাদার রাখবেন। তাহলে ভালো হয়। আর এখানে নিয়েছি আমি রসুন কুচি আর আদা কুচি। এখন হচ্ছে তেলটা সরিষার তেল দিয়েছি, গরম হতে দিয়েছি। এর ভিতরে হচ্ছে আমি রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন হচ্ছে একটু ভাজা হয়ে যাবে, বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিব আমগুলো। আমগুলো দিয়ে একটু ভেজে নিব। এর জন্য হচ্ছে আমগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। তা না হলে হচ্ছে রসুনগুলো পুড়ে যাবে, পুড়ে গলে যাবে। এর জন্য হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন হচ্ছে লবণ পরিমাণ মতো আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিব সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। টক ঝাল মিষ্টি চাইলে হচ্ছে মিষ্টি পরিমাণটা একটু দিবেন বুঝে শুনে। আর হচ্ছে আপনি যদি মিষ্টি না চান, শুধু টক চান তাহলে হচ্ছে মিষ্টি চিনি না দিলেও চলবে। এখন সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে একদম নেড়ে-চেড়ে মসলাটা একটু দিয়ে কষিয়ে নিচ্ছি। ৪-৫ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। কত সুন্দর এই যে ঝোলটা ঘন হয়ে আসছে। আমি কোনো পানির পরিমাণ দিব না, পানি লাগবে না। এই আচারটা করতে কোনো পানিই লাগে না। পানি উল্টা আরো ছেড়ে দিচ্ছে পানি। ওর যতটুকু গায়ের পানি আছে অতটুকুই হবে। এখানে আমি দিয়ে দিয়েছি ভিনেগার। এখন দিয়ে দিব উপর দিয়ে পাঁচফোড়নগুলো যেগুলো আমি হচ্ছে মিহির করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। ওই মসলাগুলো আমি একটু উপর দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সবগুলো মসলা আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এত সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। খেতে এত দারুণ লাগে বিশ্বাস করবেন না। বাসায় হচ্ছে আম থাকতে আমের সিজনে একটু বানিয়ে রাখবেন। সময়ে, সময়ে খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। খুব ভালো লাগে। আমের সিজন তো আসলে আমি সবসময় এভাবে আচারটা আমি বানিয়ে রাখি, সংগ্রহ করে রাখি। বাসার সবাই এভাবে পছন্দ করে। খোসা সহ থাকলে আচারটা হচ্ছে এভাবে গলে যাবে না। তবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। একদম কত সুন্দর এই যে পানি টেলে নিচ্ছে। আমি কোনো এক্সট্রা কোনো পানি দিইনি। একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। মানে বেশি একটু ডুবো সবসময় আচার কিন্তু ডুবো তেলেই ভালো থাকে। এটা তো সবাই জানেন আশা করি। এখন হচ্ছে আমি আলতো করে আমি আচারটা এভাবে নেড়ে-চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। দেখতেছি যে নিচে দিয়ে লেগে না যায় যাতে। কালারটা অতুলনীয়। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। এখন হচ্ছে আমি প্রত্যেকটা যাতে লেগে না যায়, একটু কিছুক্ষণ পরে আমি চুলার কাছে থেকে একটু নেড়ে-চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দূরে কোথাও যাওয়া যাবে না, তাহলে কিন্তু এটা লেগে একদম পুড়ে যাবে। এভাবে পানি টেনে গেলে ব্যাস আমার আচারটা তৈরি হয়ে গেছে। এখন আর কিছুই করা লাগবে না। চুলার আঁচটা এখন নিভিয়ে দিব। তো ঠান্ডা হয়ে গেলে এখন এই যে পরিবেশন করে নিচ্ছি। এত সুন্দর কালার চলে আসছে, খেতে অতুলনীয় হয়েছে। তো দেখেন এখন ফাইনাল লুক। তবে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।